ভাই অনেক মুসলিম দ্বিধায় আছে যে কিংফিশার এয়ারলাইন্সে চাকরি করা উচিত হবে কিনা, এ ব্যাপারে বলেন। ভাই প্রশ্ন করলেন যে কিংফিশার এয়ারলাইন্সে চাকরি করা উচিত হবে কিনা। প্রথমে সাধারণ এয়ারলাইনের কথা বলি, তারপর কিংফিশার নিয়ে বলবো, যাতে করে আপনারা বুঝতে পারেন। যদি এয়ারলাইন্সে চাকরি করা সম্পর্কে বলি, যখন কোনো কোম্পানিতে চাকরি করেন, যদি কোম্পানির বেশিরভাগ কাজ হয় হারাম, তাহলে সেখানে কাজ করা হারাম যে কোনো স্তরে, টপ লেভেলে, ডাউন লেভেল, যে কোনো লেভেলে। ধরেন ব্যাংকে চাকরি করছেন, সুদ বা রিবা হারাম। তাহলে ব্যাংকে যদি চাকরি করেন, বাইরে বা ভেতরে, ওয়াচম্যান, ক্লার্ক, অ্যাকাউন্ট্যান্ট, যে কোনোটা, কারণ বেশিরভাগ কাজই হারাম। অনেক কোম্পানি আছে যেখানে অল্প কাজ হারাম, যেমন ধরেন 5 স্টার হোটেলে চাকরি করা, সেখানে মদের বার থাকে, সেই মদের আয় হয়তো 5% বা 2% পুরো আয়ের। বেশিরভাগ আয় আসে রুম ভাড়া থেকে। অল্প কাজ হারাম, তবে আপনি সরাসরি সেখানে কাজ করবেন না, যেটা হারাম। যদি আপনি ওয়েটার হিসেবে বারে কাজ করেন, সেটা হারাম, কিন্তু রিসেপশনে কাজ করলে সমস্যা নেই। যদি কাজ করেন লন্ড্রিতে, সমস্যা নেই, কিন্তু যদি বারের ওয়েটার হিসেবে কাজ করেন আর এভাবে অ্যালকোহল সার্ভ করেন, সেটা হারাম হবে। তাহলে কোনো এয়ারলাইন্সে চাকরি করা, এয়ারলাইনের আয়টা হারাম না, তবে যেহেতু বেশিরভাগ এয়ারলাইন্সে, সবগুলো না, বেশিরভাগই অ্যালকোহল সার্ভ করা হয়, সেখানে হোস্টেস হলে মদ সার্ভ করবেন, এটা হারাম। তাহলে কোনো এয়ারলাইন্সে চাকরি যেখানে মদ সার্ভ করবেন একজন হোস্টেস বা পার্সার হিসেবে, এটা হারাম, কারণ মদ সার্ভ করা। কিন্তু যদি হন টিকেটিং এজেন্ট বা গ্রাউন্ড স্টাফ, এয়ারলাইন্সে সমস্যা নেই। এবারে কিংফিশার এয়ারলাইন্স নিয়ে বলি। এটা আমি আলাদাভাবে দিচ্ছি, কারণ কিংফিশারের আসল পরিচয়, এটা অ্যালকোহলিক কোম্পানি, এদের ব্যবসা অ্যালকোহল নিয়ে। তাহলে কিংফিশারের চাকরি যেটা মদ বানায়, সেটা হারাম। এখন কিংফিশার এয়ারলাইন্সে চাকরি করা যাবে কি? এখানে আমরা ভালোভাবে দেখব যে এটার উদ্দেশ্য কি। এটাকে মদকে প্রমোট করার জন্য? কারণ এখন অনেকেই সারোগেট অ্যাড দেখায়। ইন্ডিয়ার আইন অনুযায়ী অ্যালকোহলের অ্যাড দেখানো যাবে না নিউজ পেপার বা টেলিভিশনে। তারা কি করে? সারোগেট অ্যাড দেখায়। সারোগেট অ্যাড মানে পরোক্ষভাবে। তাহলে পরোক্ষভাবে এই অ্যাডগুলো বলছে অ্যালকোহলের কথা। অ্যাডে দেখবেন ছোট করে, খুব ছোট পানি, তবে অ্যাড আসলে অ্যালকোহলের। এই হলো সারোগেট অ্যাড। সারোগেট মানে টেবিলের নিচ থেকে। কারণ যেহেতু অ্যালকোহলের অ্যাড দেওয়া নিষেধ, ধরেন আপনার একটা ম্যাগাজিন বা পেপার আছে, সেখানে এমন অ্যাড নেওয়া হারাম। বলতে পারেন না যে অ্যাডটা তো আসলে পানির উপরে। লিগালি ইন্ডিয়ার সরকারের অনুমতি দেবে, কিন্তু ইসলাম অনুমতি দেবে না। এবারে এই এয়ারলাইন্সের ব্যাপারে বলি। আমি জানি না কিংফিশার এয়ারলাইন্সে অ্যালকোহল প্রমোট করে কিনা, তবে এয়ারলাইন্সের যে অ্যাডগুলো, সেগুলো একই রকম। কিংফিশার তো অ্যালকোহল বেচে, আর আমি এ ব্যাপারে নিশ্চিত কিংফিশার মদই সার্ভ করা হবে। সেখানে এয়ার হোস্টেস বা পার্সার, জানি না সেখানে মদ সার্ভ করা হবে কিনা, আমি এটা জানি না, তবে অ্যালকোহল সার্ভ করলে চাকরিটা হারাম। গ্রাউন্ড স্টাফ হিসেবে একটু খেয়াল রাখতে হবে যে উদ্দেশ্যটা আসলে কি। যদি বোঝেন এটা সম্পূর্ণ আলাদা, মদের সাথে সম্পর্ক নেই, তাহলে নাম এক হলে সমস্যা নেই। নামটা, যেমন ধরেন সিটি ব্যাংক, এরা চালু করেছে ইসলামিক শাখা। সিটি ব্যাংক একটা বাণিজ্যিক ব্যাংক যেখানে সুদের কারবার হয়। তাহলে সিটি ব্যাংকের চাকরি হারাম, কিন্তু তারা চালু করেছে ইসলামিক শাখা। বেশিরভাগ কাজে হারাম, কিন্তু এই শাখাটা, এই ইসলামিক শাখায় চাকরি করতে পারেন আপনারা। নামটা সিটি ব্যাংক শুনেই বুঝেছেন এটা হারাম, কিন্তু যদি ইসলামিক শাখা চালু করে আপনি, তাহলে সেই শাখায় চাকরি করতে পারেন, কোনো সমস্যা নেই, যদি সরাসরি সম্পর্কটা না থাকে আর ফান্ড একসঙ্গে না থাকলে। ঠিক আছে? এখানে দেখতে হবে যে কিংফিশার এয়ারলাইন্স আর কিংফিশার অ্যালকোহল কোম্পানি, এই দুই কোম্পানির মধ্যে সম্পর্কটা কি। যদি পুরোপুরি আলাদা হয়, যদি এয়ারলাইন মদকে প্রমোট না করে, আমি জানি না, আল্লাহ মালুম। যদি অ্যালকোহলের সাথে সরাসরি সম্পর্ক থাকে, তাহলে যে কোনো পোস্টে চাকরি করা হারাম। আর যদি সম্পূর্ণ আলাদা হয়, তখন মদ সার্ভ করলে এয়ার হোস্টেসের চাকরিটা হারাম, বাকিগুলোতে সমস্যা নেই। এইসব ব্যাপার চিন্তা করে সিদ্ধান্ত নিতে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন। কোন ভাই কি প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এমন জায়গায় মানুষ কিভাবে নামাজ পড়বে যেখানে সূর্য দেখা যায় 6 মাস আর তার পরের 6 মাস সূর্য দেখা যায় না? ভাই প্রশ্ন করলেন যে পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে সূর্য দেখা যায়, সেখানে সূর্য থাকে 6 মাস, অস্ত যায় না। আর পৃথিবীর অন্য প্রান্তে 6 মাস সূর্য দেখা যায় না। সেখানে মানুষ কিভাবে নামাজ পড়বে? নামাজ পড়ার কথা বললে কিছু ব্যাপার বলা আছে পবিত্র কোরআনে, সময়টা। এছাড়াও হাদিসে আছে আমরা 5 বার নামাজ পড়ি।
সূর্য ওঠার আগে ভোরবেলায় ফজরের নামাজ, তারপর দুপুরে যখন সূর্য মধ্য আকাশে থাকবে তখন জোহরের নামাজ, তারপর বিকেলে সূর্য ডোবার আগে আসরের নামাজ, সূর্য ডোবার পরপরই মাগরিবের নামাজ, আর দিনের শেষে যখন রাত হয়ে যায় তখন এশার নামাজ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। এটা নির্ভর করে সূর্যের উপর, ওঠা আর ডোবার উপর সময়টা। তবে পবিত্র কোরআনের আরেকটা আয়াত আমাদের বলছে যে সব শহরের মায়ের দিকে তাকাও। সব শহরের মা মানে মক্কা। তাহলে যেখানে সমস্যা আছে, যে পরিস্থিতি এরকম সূর্য ওঠা আর ডোবা নিয়ে, কারণ পৃথিবী ঘুরছে, পৃথিবীর এই প্রদক্ষিণের উপর নির্ভর করে দিন ছোট আর বড় হয়। এটা নির্ভর করে পৃথিবীর ঘোরার উপরে। আর 2 মেরুর দিকে, উত্তর মেরু আর দক্ষিণ মেরু, অর্থাৎ অ্যান্টার্কটিকা আর আর্কটিক, সেখানে দেখবেন 6 মাস দিন আর 6 মাস রাত। এই অবস্থায় দুটো অপশন থাকে। আপনারা মক্কার সময়টা দেখতে পারেন, মক্কা আছে পৃথিবীর কেন্দ্রবিন্দুতে, এটা একটা অপশন। অন্যটা কাছাকাছি কোনো শহর যেখানে টাইমিংটা নর্মাল, যে কোনো একটা। নামাজ পড়া আর রোজা রাখা দুটো ক্ষেত্রেই, রোজা রাখার সময়ও আমরা সূর্য ওঠা আর ডোবার উপরে নির্ভর করি। তাহলে এভাবে রোজা রাখার জন্য আর নামাজ পড়ার জন্য আপনি মক্কার সময়টা মেনে চলতে পারেন, অথবা কাছাকাছি কোনো শহর যেখানে টাইমিংটা নর্মাল। এতে করে সবার সুবিধা হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। ভাই যে উত্তর দিলেন সেটা কি ইসলামের বিশেষজ্ঞদের মতামত নাকি কোরআন আর সহিহ হাদিসের কথা? ভাই, ইসলাম ধর্মে শরিয়ার নিয়মগুলো এসেছে হয় পবিত্র কোরআন থেকে বা হাদিস থেকে, অথবা সাহাবাগণ যা করেছেন। এছাড়া আরেকটা উৎস হলো কিয়াস, একটা ইজমা আর একটা কিয়াস। কিয়াস পবিত্র কোরআন আর হাদিসের উপর ভিত্তি করে এসেছে। যেমন ধরেন, পবিত্র কোরআন বলছে, সূরা মাইদার 90 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে কোনো মাদক দ্রব্য হারাম। তবে এখানে আরবি শব্দটা খামার, যেটার অর্থ হলো মদ। তবে এটাকে বুঝতে হবে যে কোনো মাদক দ্রব্য। যদি প্রশ্ন করেন কোরআনে কি এমন আয়াত আছে যেটা সরাসরি বলছে যে মাদক দ্রব্য হারাম, কোকেন হারাম, সরাসরি ভাবে না, পরোক্ষভাবে বলা হয়েছে। এটাকে বলা হয় কিয়াস। কিয়াস মানে হচ্ছে যুক্তি ব্যবহার করা, যুক্তি দিয়ে অর্থ বের করা। তবে এটার ভিত্তি হবে কোরআন এবং সহিহ হাদিস। তাহলে বলতে পারি যুক্তি দিয়ে কিয়াসের মাধ্যমে যে ড্রাগ, কোকেনও হারাম। একইভাবে কোরআনের আয়াত যখন বলছে সব শহরের মায়ের দিকে তাকাও, হাদিস ওই কথা বলছে। এই কথাগুলোর উপর ভিত্তি করেই এটা এসেছে। এখানে সবাই একমত, এখানে কোনো ভিন্ন মত নেই। এরকম কিয়াসের মাধ্যমে অনেক ব্যাখ্যা দেয়া যায়। যেমন ধরেন, আগেকার দিনে এমন ফতোয়া ছিল যে ধূমপান হলো মাকরু। এর কারণ কেউ ধূমপান করলে তখন তার মুখে বাজে গন্ধ হয়, অন্যের সমস্যা হয় মুখের গন্ধে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে তোমরা রসুন খেয়ে নামাজ পড়তে যেও না, কারণ রসুন খেলে মুখে বাজে গন্ধ হয়। এই হাদিসের উপর ভিত্তি করে বলা হয়েছিল ধূমপান মাকরু। কিন্তু এখন আমরা জানতে পেরেছি যে ধূমপান করলে শরীরের অনেক ক্ষতি হয়। এটা একটা স্লো পয়জনিং। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে প্রতি বছর 40 লক্ষ মানুষ মারা যায় শুধু ধূমপানের কারণে। লাং ক্যান্সার, হার্ট, এটা এরকম অনেক কারণ। তাহলে এটা স্লো পয়জনিং। আর সূরা বাকারার 195 নম্বর আয়াতে বলা হয়েছে যে তোমরা নিজের হাতে নিজেদের ধ্বংস করো না, নিজের হাতে নিজেদের ধ্বংস করো না, এটা হচ্ছে হারাম। এ কথার ভিত্তিতে বেশিরভাগ ওলামাগণই, বিশেষজ্ঞরাও 400-এরও বেশি ফতোয়া দিয়েছেন যে ধূমপান হারাম। তাহলে এটার ভিত্তি হলো কিয়াস। এভাবে নামাজ পড়া আর রোজার ব্যাপারটাও এসেছে কিয়াস থেকে। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যিশু বলেছেন, আমার পিতা আমার চাইতে মহান, আমার পিতা সবার চাইতে মহান। এখন মহান স্রষ্টাকে পিতা বলে ডাকা কি পরস্পর বিরোধী নয়? ভাই প্রশ্ন করলেন আর বাইবেল থেকে উদ্ধৃতি দিলেন যে যীশু খ্রিস্ট বলেছেন আমার পিতা আমার চাইতে মহান, আমার পিতা সবার চাইতে মহান। এই কথাটা কি পরস্পর বিরোধী? আপনারা দেখবেন আল্লাহ তাআলার যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো যেগুলো কোরআনে আছে, অনেক পবিত্র কোরআনে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মোট 99টা নাম। আর রহমান, আর রহিম, পরম দয়ালু, পরম দয়াময়, আল হাকিম, সবচেয়ে জ্ঞানী। কিন্তু আল্লাহকে পিতা বলে ডাকা এটা কি ঠিক? সাধারণভাবে যদি প্রশ্ন করেন, বাইরে থেকে দেখলে এটা ভালোই, বাইরে থেকে এটা একটা বৈশিষ্ট্য। তবে মানুষ ভুল বুঝেছে যে পিতা তার মানে যীশু খ্রিস্ট হলেন ঈশ্বরের পুত্র। আর এজন্যই পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন নাম দেয়নি যার অর্থ পিতা। আরবিতে বাবা শব্দটা হবে আব। আরো কঠিন শব্দ রব পবিত্র কোরআনে আছে। রব মানে রক্ষাকর্তা, পালনকর্তা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জ্ঞান দিয়ে এই নামগুলো দিয়েছেন যেখানে পিতা বা আব শব্দটা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পিতা নামে কোনো বৈশিষ্ট্য নেই। আল্লাহ তাআলা এসব করেছেন।
মানুষ হয়তো ভুল বুঝবে, হয়তো নিজের বাবাকে ঈশ্বর বলে ডেকে বসবে, হয়তো অনেক ভুল বোঝাবুঝি হয়ে যেতে পারে। আর এজন্য আমিও একমত যে পিতা নামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো বৈশিষ্ট্য নয়। তবে সেই সময়ে আমাদের বুঝতে হবে বর্তমানের যে বাইবেল, এটা অরিজিনাল ইনজিল না, যেটা নাজিল হয়েছিল ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্টের উপর। আর পবিত্র বাইবেলের অনেক জায়গায় যীশু খ্রিস্ট নিজের মুখেই ঈশ্বরকে ডেকেছেন পিতা বলে। এটা তার একটা স্টাইল। তাহলে ঈশ্বরের একটা বৈশিষ্ট্য পবিত্র বাইবেলে, আর সেটা ছিল পিতা, কিন্তু এটা কোরআনে নেই। আমি আগের প্রশ্নের উত্তরে বলেছিলাম যে আমরা মেনে চলব শেষ আসমানি কিতাব। এর আগে যতগুলো ধর্মগ্রন্থ এসেছিল সেগুলো ছিল নির্দিষ্ট সময়ের জন্য, গোত্রের জন্য। বাইবেলে সঠিক না ভুল সেটা আলাদা কথা, সঠিক হয়ে থাকলেও সেটা ছিল নির্দিষ্ট সময়ের জন্য, গোত্রের জন্য। আজকে আমরা মানব সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব কোরআন। হতে পারে আমি আছি ইন্ডিয়ায়, ইংল্যান্ড বা আমেরিকায়, আমরা কোরআন এবং হাদিসের নির্দেশ অনুযায়ী কাজ করব। আশা করি উত্তরটা পেয়েছেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।